আপনার কাস্টমার যখন কোনো কিছু অনলাইনে কিনবে বলে ঠিক করে, তখন অন্য কোথাও চেক করার আগে কি আপনার কাছে বা আপনার পেজে এসে চেক করে যে এই প্রোডাক্টটা আপনার কাছে আছে কি নেই? যদি এরকম না হয় তাহলে আসলে আপনি শুধু বিজনেস করছেন কিন্তু এখনো ব্র্যান্ড বিল্ড করতে পারেননি। নর্মালি আমরা যখন বাজারে কোনো কিছু কিনতে যাই তখন আমরা নর্মালি কি করি যে সবার প্রথম আমাদের পরিচিত দোকানটা বা যেখান থেকে আমরা সবসময় কেনাকাটা করি সেই দোকানটাতে আগে খোঁজ নেই ওই প্রোডাক্টটা আছে কিনা, এবং সেখানে না থাকলে তবেই আমরা অন্য কোথাও খোঁজ করি। আপনার অনলাইন বিজনেসকে যদি সাস্টেন করতে চান তাহলে আপনার এরকম লয়াল কাস্টমার থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সেটার জন্য অবশ্যই আপনাকে কাস্টমার রিলেশনশিপ মেনটেন করতে হবে, কাস্টমারের সাথে একটা ভালো বন্ডিং তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে লোকাল বিজনেসগুলোতে আসলে এই কাস্টমার রিলেশন মেনটেন করার স্কোপ একটু বেশি, কেননা আপনি কাস্টমারকে সামনাসামনি দেখতেছেন, তার সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করতেছেন, তো এইখানে সহজেই আসলে বন্ডিংটা তৈরি করা যায়। কিন্তু অনলাইন বিজনেসে যেহেতু আপনি কাস্টমারকে ডিরেক্ট দেখতেছেন না বা তার সাথে সবসময় কথা বলতে পারতেছেন না, যার ফলে কিন্তু আপনার কাস্টমার রিলেশন মেনটেন করা এবং এই বন্ডিংটা তৈরি করা কিছুটা কঠিন, কিন্তু এটা একেবারেই ইম্পসিবল না। কাস্টমার রিলেশনশিপ মেনটেন করতে হলে বা কাস্টমার বন্ডিং তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমরা লোকালি বাজার করতে গেলে কেন আমাদের পরিচিত দোকানে সবার আগে যাই, এর পেছনের সাইকোলজিটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। এর পেছনে প্রথম যে কারণটা সেটা হচ্ছে রিলেশন মেনটেন করার মেন্টালিটি। আপনি যখন একটা দোকান থেকে সবসময় কেনাকাটা করেন তখন কিন্তু ওই দোকানদারের সাথে আপনার একটা বন্ডিং তৈরি হয়। আপনি তার দোকানে রেগুলার যাচ্ছেন, তার থেকে সবসময় কেনাকাটা করছেন, তার সাথে প্রতিদিনই হয়তো বা আপনার দেখা হচ্ছে, তো তখন কিন্তু এই পরিচয়টা একটা রিলেশনের মতো হয়ে যায়। এবং আপনি যখন তার দোকানে থেকে না কিনে অন্য কোথাও থেকে কিনতে চান তখন এই জিনিসটা আসলে এভাবে থাকে না যে আপনি তার থেকে কিনতেছেন না, এখানে বিষয়টা হয়ে যায় যে আপনি তার সাথে সম্পর্কটা ভেঙে ফেলতেছেন, রিলেশনটা ব্রেক করতেছেন। তো তখন কিন্তু আপনার জন্য অন্য দোকান থেকে কিনা এই ডিসিশনটা নেওয়া অনেক কঠিন হয়ে যায়। দ্বিতীয় যে রিজনটা কাজ করে সেটা হচ্ছে কমফোর্ট জোন। আমরা সবসময় মানুষ হিসেবে কমফোর্টে থাকতে পছন্দ করি, অর্থাৎ আপনি যখন একটা দোকান থেকে সবসময় কেনাকাটা করেন সে কিন্তু আপনার রুচি বা আপনার কী ধরনের চাহিদা সেটা বোঝে, এবং আপনি তার সাথে অলরেডি পরিচিত এবং আপনি তার সাথে কথা বলতেও কমফোর্ট ফিল করেন। তো তার জন্য আপনি এই কমফোর্টটা ভেঙে অন্য কোথাও আবার নতুন করে পরিচয় করে নতুন করে আবার সম্পর্ক করতে আপনি চান না। আপনি চান যে অলরেডি সে আমার রুচি সম্পর্কে জানে, আমার চাহিদা সম্পর্কে জানে, আমি তার থেকে সবসময় প্রোডাক্ট নিতেছি, তো এখানেই আসলে আমার জন্য কমফোর্ট। তো আপনি এই কমফোর্ট জোনেই থাকতে চান, যার কারণে কিন্তু অন্য কোথাও যাওয়া আপনার জন্য কঠিন হয়ে যায়। এবং তৃতীয় যে সাইকোলজিক্যাল কারণটা কাজ করে সেটা হচ্ছে প্রতিদান দেওয়ার একটা মন মানসিকতা। সেটা হচ্ছে আমরা যখন একটা মানুষ থেকে একটা 5 টাকার চাও খাই আমরা কিন্তু চাই তার প্রতি কৃতজ্ঞ থাকতে এবং তাকে আবার রিটার্ন কিছু দিতে, তাই না? তো সেমভাবে আপনি যখন একটা দোকান থেকে সবসময় কেনাকাটা করেন সে অবশ্যই সময় সাপেক্ষে আপনাকে হয়তোবা বিভিন্ন প্রোডাক্টে কম রাখতেছে, ছাড় দিতেছে, অথবা আপনাকে সময় সাপেক্ষে প্রোডাক্ট বাকিতেও বিক্রি করতেছে এবং আপনার সাথে ভালো ব্যবহার করতেছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনি তার কাছ থেকে পাচ্ছেন, এবং যার ফলে কিন্তু আপনার মধ্যে একটা প্রতিদান দেওয়ার একটা মনোভাব তৈরি হয়, এবং এর কারণে আপনি অন্য কোথাও থেকে প্রোডাক্ট নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এখন কি কি কাজ করলে আমরা আমাদের অনলাইন বিজনেসে এরকম একটা কাস্টমার বেস তৈরি করতে পারবো যাদের সাথে আমাদের একটা ভালো রিলেশন তৈরি হবে, যারা আমাদের এখান থেকে কেনাকাটা করতে কমফোর্ট ফিল করবে এবং আমাদের এখানে প্রতিদান দেওয়ার একটা মন মানসিকতা থাকবে, যার ফলে সে অন্য কোথাও যেতে চাইবে না। তো এটার জন্য আসলে প্রথমেই যে কাজটা করা যায় সেটা হচ্ছে আপনি যখন কন্টেন্ট করতেছেন তখন যদি সম্ভব হয় আপনার নিজের ফেসটা শো করা, অর্থাৎ কোম্পানির পেছনে ব্যাকগ্রাউন্ডে কে আছে সেটা যদি কাস্টমাররা দেখতে পারে তাহলে কিন্তু সে বেশি কানেক্টেড ফিল করে। দ্বিতীয় যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাস্টমারের সাথে ভালোভাবে বিহেভ করা, কারণ আপনি কাস্টমারের সাথে রিলেশন তৈরি করতে চাচ্ছেন এবং আপনার বিহেভ ভালো না তাহলে কিন্তু আসলে এটা কোনোভাবেই হলো না। সেজন্য অবশ্যই আপনাকে কাস্টমারের সাথে ভালো বিহেভ করতে হবে। তৃতীয় বিষয় যেটা করা যায় সেটা হচ্ছে এক্সট্রা কিছু ভ্যালু প্রোভাইড করা। সেটা হতে পারে 5 টাকার একটা চকলেট, তাও সমস্যা নেই, এটা আপনার প্রফিট মার্জিন অনুযায়ী আপনি অ্যাড করবেন, কিন্তু যতটা সম্ভব তাকে ইউজফুল কিছু প্রোভাইড করা। যেমন ধরুন আপনি যদি ক্লোথিং বিজনেস করেন সেক্ষেত্রে আপনি যে প্যাকেটটা করতেছেন বা যে ব্যাগে করে আপনার প্রোডাক্টটা আপনি প্রোভাইড করতেছেন সেই ব্যাগটাকে আপনি একটু কোয়ালিটিফুল করতে পারেন। নর্মালি চিন্তা করুন আমরা যখন শপিং করি তখন কিন্তু নর্মালি আমরা এই শপিং ব্যাগটা যত্ন করে রেখে দিই পরবর্তীতে আবার প্রয়োজনে যাতে ইউজ করতে পারি। তো আপনার ব্যাগটা যদি আপনি কোয়ালিটিফুল করেন তাহলে কিন্তু কাস্টমার এটা অবশ্যই যত্ন করে রেখে দেবে এবং দীর্ঘদিন সে ইউজ করবে, এবং যতদিন ইউজ করবে ততদিন কিন্তু অবশ্যই আপনার প্রোডাক্টের কথা সে মনে রাখবে। এবং এই ব্যাগে যেহেতু আপনার ব্র্যান্ডিং করা আছে তো সেক্ষেত্রে কিন্তু অন্যরাও এই ব্র্যান্ডিংটা দেখবে, অর্থাৎ আপনার কাস্টমার আপনার হয়ে মার্কেটিং করে দিতেছে। তো এরকমভাবে আপনি এক্সট্রা কিছু ভ্যালু যদি কাস্টমারকে প্রোভাইড করেন তাহলে সেটা কিন্তু আপনার ব্র্যান্ডের প্রতি তার লয়্যালটি বৃদ্ধি করবে। পরবর্তী বিষয় যেটা করতে পারেন, যখন কাস্টমারের সাথে কথা বলতেছেন সেটা চ্যাটে হোক বা ফোনে হোক, আপনি ট্রাই করুন তার সাথে স্পেসিফিক কথা বলা, অর্থাৎ আপনি রেডিমেড কিছু টেমপ্লেট রিপিটেডলি কাস্টমারকে সেন্ড করবেন না, কাস্টমারকে স্পেসিফিক কোশ্চেন করবেন, স্পেসিফিক আনসার দেবেন। কারণ
কারণ প্রতিটা কাস্টমারের আলাদা জার্নি আছে, তাদের পেইন পয়েন্ট আছে, তাদের চাহিদা আছে। সেই অনুযায়ী আপনি তাদেরকে প্রশ্ন করুন এবং আপনার কথাটা আরও লং করার ট্রাই করুন। অর্থাৎ আপনি যদি স্পেসিফিক কোশ্চেনের জাস্ট অনলাইন আনসার দিয়ে দেন, তখন কিন্তু কথাটা আর বেশি দূর আগাবে না এবং আপনার কাস্টমারটা কনভার্ট হওয়ার চান্সও কমে যাবে এবং ভবিষ্যতে এই কাস্টমার রিপিট হওয়ার চান্সও কমে যাবে। এটার জন্য ট্রাই করুন কাস্টমারের পেইন পয়েন্টগুলো বোঝার এবং সেই অনুযায়ী তাদের সাথে কথা বলার, যাতে করে কাস্টমার আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তবেই সে দ্বিতীয়বার আবার মেসেজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। পরবর্তীতে যে বিষয়টাতে নজর দেওয়া যায় সেটা হচ্ছে প্রেজ দ্য কাস্টমার পাবলিকলি। অর্থাৎ আপনি আপনার লয়াল কাস্টমারগুলোকে পাবলিকলি ইন্ট্রোডিউস করার ট্রাই করুন। যেমন ধরুন আপনার থেকে একটা কাস্টমার 2-3 বার প্রোডাক্ট নিয়েছে, এখন আপনি তার ব্যাপারে আপনার পেজে একটা পোস্ট করতে পারেন। অবশ্যই তার থেকে পারমিশন নিয়ে নেবেন এবং এই পোস্টটা করার মাধ্যমে কিন্তু ওই কাস্টমার সে ভাববে যে আপনি তাদের ব্যাপারে আলাদাভাবে কেয়ার করেন। সেক্ষেত্রে আপনি তাকে একটা গিফটও দিতে পারেন, হতে পারে সেটা 50 টাকার মোবাইল রিচার্জ, তাতেও সমস্যা নেই। এবং আপনার যে অডিয়েন্স আছে তারা যখন এই বিষয়গুলো দেখবে, তারা কিন্তু বুঝবে যে আসলে আপনার ব্র্যান্ড কাস্টমারকে পার্সোনালি কেয়ার করে, তাদের ব্যাপারে ভাবে। তো তার মাধ্যমে কিন্তু আপনার একটা কাস্টমার বেস তৈরি হবে। এবং সর্বশেষ পয়েন্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আফটার সেলস সার্ভিস। আপনি যখন একটা প্রোডাক্ট বিক্রি করেছেন তখনই কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না, তখন আসলে আপনার দায়িত্বটা শুরু হয়। কেননা কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট নেওয়ার পরেও বিভিন্ন প্রবলেমে পড়তে পারে এবং অ্যাজ এ বিজনেস ওনার আপনার যতটা সম্ভব আসলে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করা উচিত। সেটা শুরু হতে পারে একেবারে ডেলিভারি ম্যানের হাতের থেকেই, অর্থাৎ কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছালো এবং কোনো রিজেক্ট বের হলো অথবা কাস্টমারের হয়তো বা কালারটা পছন্দ হচ্ছে না সামনাসামনি দেখে, সেই ক্ষেত্রে আপনার যদি সম্ভব হয় এই প্রোডাক্টটা অবশ্যই আপনি চেষ্টা করুন চেঞ্জ করে দিতে। তাতে করে কিন্তু কাস্টমারের মনে আপনার কোম্পানির ব্যাপারে একটা পজিটিভ থিঙ্কিং তৈরি হবে। এই বিষয়গুলোর পাশাপাশি আসলে আরও অনেক কিছুই করা যায়। তো ওভারঅল এই বিষয়গুলো যদি আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করেন তাহলে আসলে আশা করা যায় যে আপনার বিজনেসে একটা ভালো কাস্টমার বেস তৈরি হবে।